প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে যেভাবে প্রশ্ন করা হয় তার নমুনা অর্থাৎ 10টি নমুনা আমি এখানে দিয়েছি বা 10টি প্রশ্ন আমি এখানে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এই 10টি প্রশ্ন আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখেন এ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 4 অসময়ের 10 4, অর্থাৎ সময়ের কাজ সময় করতে হয় এবং সময়ের কাজ যদি আপনারা সময় না করেন তাহলে কিন্তু সেই কাজটি অনেক জটিল হয়ে যায়। ওকে, এবং সেই হিসাবে দেখেন এখানে বলা হয়েছে টাইমলি অ্যাকশন, অর্থাৎ এই নাম্বার যে অ্যান্সার দেওয়া আছে সেটি হবে কারেক্ট আনসার। ওকে, অর্থাৎ সময় মতো আপনাদেরকে কাজ করতে হবে। মেইডেন স্পিচ অর্থাৎ প্রথম বক্তব্য মিন্স, তো মেইডেন স্পিচ মিন্স দেখেন এখানে সি নাম্বারটা কারেক্ট হবে, অর্থাৎ ফার্স্ট স্পিচ অর্থাৎ প্রথম বক্তব্য। 3 নাম্বার দেখেন কল টু মাইন্ড অর্থাৎ স্মরণ করা অথবা স্মরণ রাখা। কল টু মাইন্ড মিনস রিমেম্বার, রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা এবং কল টু মাইন্ড এর অর্থ হচ্ছে স্মরণ করা, এবং দুটির অর্থই হচ্ছে একই। ওকে, 4 নাম্বার দেখেন পুট আপ উইথ সহ্য করা, এবং এখানে দেখেন 4টি ওয়ার্ড দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু। 4টি ওয়ার্ড বলতে 4টি অপশান দেওয়া আছে, এখানে 4টি অপশান দেওয়া আছে এবং 4টি অপশানের মধ্যে এখানে ডি নাম্বার যে অপশান রয়েছে সেটি হবে কারেক্ট আনসার, এবং এর অর্থ হচ্ছে টলারেট, টলারেট এর অর্থ হচ্ছে সহ্য করা। ওকে, পুট আপ উইথ এর অর্থ হচ্ছে সহ্য করা এবং টলারেট এর অর্থ হচ্ছে সহ্য করা। তো সেই হিসাবে ডি নাম্বার যে আনসার আছে সেটি হবে কারেক্ট। টেক ইনটু অ্যাকাউন্ট বিবেচনা করা, অর্থাৎ এখানে 4টি যে অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে ডি নাম্বার হবে কারেক্ট, এবং কনসিডার এখানে রয়েছে কি কনসিডার, কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা এবং টেক ইনটু অ্যাকাউন্ট এর অর্থ হচ্ছে বিবেচনা করা। 6 নাম্বার দেখেন টু ইন্ট ইন স্মোক, ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ আপনি কোনো কাজে গেছেন বা কোনো কাজের জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু সেই কাজ হয়তো আপনি করতে পারেন না, আপনি ব্যর্থ হয়েছেন। তো সেটি এখানে বলা হয়েছে যে টু ইন্ট ইন স্মোক অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তো এখানে বি নাম্বার যে আনসার রয়েছে সেটি হবে কারেক্ট, অর্থাৎ টু কাম টু নাথিং, টু কাম টু নাথিং অর্থাৎ আপনি কোনো কাজে সফল হতে পারেন নাই বা আপনি কোনো কাজে ব্যর্থ হয়ে গেছেন বা ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন। 7 নাম্বার দেখেন টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ অব্যক্ত অর্থ আবিষ্কার করা অথবা উপলব্ধি করা। তো আপনারা এটা এভাবে মনে রাখতে পারেন যে টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ দুই লাইনের মধ্যে আপনারা কোনো কিছু উপলব্ধি করেন অথবা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেছেন, তাই না? অর্থাৎ যেহেতু দুই লাইনের মধ্যে গ্যাপ আছে এবং এই গ্যাপের মধ্যে কোনো কিছু তো থাকতেই পারে এবং সেই গ্যাপে কোনো কিছু আবিষ্কার করেন, তো এই সেন্সটি যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখেন এখানে সি নাম্বারটা কারেক্ট হবে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। তো দেখেন হিডেন অর্থ হচ্ছে লুকায়িত বা লুপ্ত এবং মিনিং অর্থ হচ্ছে মিনিং এবার অর্থ হচ্ছে অর্থ, মিনিং অর্থ। ওকে, অর্থাৎ লুকায়িত অর্থ, লুকায়িত অর্থ কী করা উপলব্ধি করা, টু গ্রাস্প উপলব্ধি করা। তো এভাবে যদি মনে রাখেন আপনাদের জন্য সুবিধা হবে। 8 নম্বর দেখেন বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস অর্থাৎ অনিয়মিতভাবে। তো এখানে 4টি অপশানের মধ্যে বি নম্বরটা সঠিক হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইররেগুলারলি, ইররেগুলারলি অর্থাৎ অনিয়মিতভাবে। ওকে, 9 নাম্বার দেখেন টু গেট অ্যালং উইথ অর্থাৎ খাপ খাওয়ানো। তো এখানে যে 4টি অপশান রয়েছে 4টি অপশানের মধ্যে সি নাম্বারটা কারেক্ট হবে টু অ্যাডজাস্ট, টু অ্যাডজাস্ট অর্থাৎ খাপ খাওয়ানো। এখন দেখেন 10 নাম্বার এবং এটি হচ্ছে শেষ আজকে এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিং টু পাস, ব্রিং টু পাস কোনো কিছু ঘটানো। তো দেখেন এখানে 4টি অপশান রয়েছে এবং 4টি অপশানের মধ্যে এ নাম্বার যে অপশান রয়েছে সেটা হচ্ছে কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো। ওকে, এবং সেই হিসাবে এটাই হবে সঠিক। তো দেখেন বি নাম্বারটা দেখেন কজ টু ক্যারি আউট, অর্থাৎ ক্যারি আউট অর্থ হচ্ছে সম্পাদন করা হয় অথবা পালন করা হয়, কোনো কিছু পালন করা বা কোনো কিছু সম্পাদন করা। ওকে, টু কজ টু ডেস্ট্রয়, কজ টু ডেস্ট্রয় অর্থাৎ কোনো কিছু ধ্বংস হওয়া। তো ডেস্ট্রয় অর্থই হচ্ছে ধ্বংস হওয়া, তাই না? তো সেই হিসাবে যদি আপনারা মনে রাখেন যে কজ টু ডেস্ট্রয়, কজ টু অর্থ অনেক সময় হয় ঘটানো অথবা কারণ হয়,
যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় কজকে, তখন কিন্তু ঘটানো অর্থ প্রকাশ করে থাকে। আর যখন নাউন হিসাবে তখন কিন্তু কারণ হয়। ওকে? তো দেখেন এখানে কজ টু ডেস্ট্রয় অর্থাৎ ধ্বংস ঘটানো হয় অথবা কোনো কিছু ধ্বংস হওয়া হয়। হুম? এরপর দেখেন ডি নাম্বার দেখেন কজ টু কনভিন্স অর্থাৎ কোনো কিছু সহমতে নিয়ে আসা। অর্থাৎ কেউ হয়তো আপনার বিপক্ষে রয়েছে, তার সাথে আপনি হয়তো আলাপ আলোচনা করবেন এবং তাকে আপনি কনভিন্স করেছেন। আপনি তাকে আপনার পক্ষে নিয়ে এসেছেন। এটিকে বলা হয় কনভিন্স। ওকে? এবং সহমতে নিয়ে আসা। অর্থাৎ কজ টু কনভিন্স এর অর্থ হচ্ছে কাউকে সহমতে নিয়ে আসা বা কোনো কিছু সহমতে নিয়ে আসা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ কোনো কিছু বলতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রধানত কোনো ব্যক্তিকে বোঝানো হয়, কোনো কিছু না। প্রধানত এখানে ব্যক্তি বললে বেশি ভালো হবে, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। সমতে নিয়ে আসা অর্থাৎ কোনো ব্যক্তিকে সমতে নিয়ে আসা। তো আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমেই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের